আপনি একটু পরে মারা যান, কালকে এই মুহূর্তে আপনার ঘরে বিভিন্ন জন বলা বলি করবে, আহারে ও এইটা করছে, ও গতকালকে বাজারে গেছিল এই টাইমে। পরের দিন বলবে আহারে ও এই শীতের কাপড়টা পরতো। তৃতীয় দিন বলবে ও আসলে এই সেই। চতুর্থ দিন ভুলা যাবে আস্তে আস্তে। পঞ্চম দিন মোটামুটি, আস্তে আস্তে 1-1.5 মাস যাবে। গতি পৃথিবীর মতো চলতে থাকবে, আকাশ আকাশের মতো থাকবে, বাতাস বাতাসের মতো থাকবে। আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে মতোই করবে, কিন্তু আমি আপনি কবরে থাকতে হবে। এটাই চূড়ান্ত বাস্তবতা। ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম, আমার ইমানদার বান্দা যা বলছে সত্য কথা, এই কথা বলার পর আল্লাহ বলেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ 3টা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে। আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরা পাতলা কাপড় দিছে, ওকে জান্নাতের পোশাক পরাও। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। দেখেন কি কয়, ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, জান্নাত থেকে যেন ইমানদার বান্দা জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। হাদিসে কি আসছে দেখেন, বান্দা জান্নাতের দিকে তাকায়, তাকানোর পর যখন দেখবে হুর খেলমানরা নাচানাচি করে, বান্দার মন চাইবে স্পর্শ করার জন্য। আল্লাহ বলবে থাম থাম, নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না। আরে এই হাদিসের উদ্দেশ্য হলো, কবরের মধ্যে তোমার প্রিয়তমা কেউ নাই, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। আল্লাহ প্রিয়তম, আমি কিয়ামতের মাঠে তোমাকে উঠাবো, ঘুমাও ঘুমাও।